প্রিয় দর্শক, আপনারা জানেন গতকালকে মধ্যরাতে আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করেছেন এবং হাজীগঞ্জ চৌরাস্তায় রাস্তা ব্লক করে তারা অবরোধ করেছিলেন এবং সেই প্রতিবাদেই এবং গতকালকে জামাত শিবিরকে নিয়ে যে স্লোগান দিয়েছিল তারই প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন এবং প্রেস ব্রিফিংয়ের জন্য সরাসরি আমরা যুক্ত হচ্ছি চাঁদপুর জেলা সভাপতি ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ইব্রাহিম খলিলের সাথে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনারা আমাদের এই প্রেস ব্রিফিংয়ে আসার জন্য আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে গতকাল রাত আনুমানিক 11:30 থেকে 12টার সময় চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলায় বিশ্ব রোড বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ উপজেলা নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। সেই মিছিলে তারা ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ঘৃণিত চিন্তাভাবনা থেকে এবং সন্ত্রাসকে উস্কে দিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করার জন্য স্লোগান দেয়। তারা এই স্লোগানে বলেছিল, একটা একটা শিবির দর ধরে ধরে জবাই কর, যেটা সম্পূর্ণ বাংলাদেশ সংবিধান আইনে পরিপন্থী, যা অতীত এসব শব্দকরিত খুনি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ব্যবহার করত। তাদের এখন কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন এবং আমরা মনে করি এটি তাদের এবং তাদের ঊর্ধ্বতন সংগঠনের সিদ্ধান্তর ক্রমে বলেছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা উস্কে দেওয়ার জন্য তাদের এই ষড়যন্ত্র চিন্তাভাবনা গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন শহীদ হওয়ার মধ্য দিয়ে যে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, তার আকাঙ্ক্ষা সামনে রেখেই ছাত্র জনতা যে স্বপ্ন দেখেছে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়া, সেই স্বপ্নকে বিলীন বা স্বপ্নকে ব্যাহত করার জন্য তাদের এই ষড়যন্ত্র এবং তাদের এই ঘৃণ উদ্যোগ। আমরা এই সব ঘৃণ উদ্যোগকে ঘৃণা করে এবং প্রত্যাখ্যান করছি। আমরা আশা করি তাদের এই সন্ত্রাসী চিন্তা ভাবনা থেকে তারা বের হয়ে আসবে এবং তাদের ঊর্ধ্বতন থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের আমরা এই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে এরকম একটি সুন্দর বিপ্লবের পর আমরা এরকম সন্ত্রাসীমূলক চিন্তা ভাবনা, সন্ত্রাসীমূলক কার্যক্রম দেখতে চাই না। এদেশের ছাত্র জনতা এই সন্ত্রাসী চিন্তা ভাবনা কর্মকাণ্ডে দেখতে চায় না। তাই 5 আগস্টের পর একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে নতুনভাবে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন করে এসব কার্যক্রমের মধ্য দিয়ে আমরা মূলত ফেসিস্টের যে রূপরেখা যেটা আমরা ইতিপূর্বে দেখেছি, আমাদের কাছে মনে হচ্ছে এসব কার্যক্রমের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ফেসিস্টের রূপরেখা গিয়েছিল তারা নতুন আবির্ভূত করেছে। আর তাদের এইসব কর্মকাণ্ড আগামী সুন্দর সমাজ বিনিময়ের জন্য হুমকি স্বরূপ মনে করছি। সর্বোপরি তাদের এরকম উদ্ধত আচরণ করে উস্কানিমূলক কথা বলেছে, তাই এই বিষয়ে তাদের সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। এবং পাশাপাশি আমরা আজকে প্রশাসনের কাছে হাজীগঞ্জ থানা উপজেলার কাছে আমরা মামলা আবেদন করেছি। আমরা প্রশাসনকে অনুরোধ করতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার সুষ্ঠু বিচার নিশ্চিত করবেন, ইসলামী ছাত্র শিবির নেতাকর্মী সহ এদেশের মানুষদেরকে আশ্বস্ত করবেন এবং আশাবাদ আমরা ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গতকালকের বিষয়টি নিয়ে আসলে আপনারা স্পেসিফিক তাদের বিরুদ্ধে কি কোনো মামলা করেছেন? জি, আমরা আজকে স্পেসিফিকভাবে মামলা করেছি। আপনারা দেখেছেন গতকাল রাতে যে এখানে মূলত হচ্ছে যে একটা পরিকল্পিতভাবে একটা ঘোষণা, যে এখানে হচ্ছে যে ফিলিস্তিনি ইস্যুকে নিয়ে মূলত হচ্ছে যে আন্দোলন করা হয়েছিল। সেখানে একটা পরিকল্পিতভাবে ছাত্র শিবিরকে ঘায়াল করে হুমড়ি হয়ে একটা 5 আগস্টের মতন আবার একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিল। তারা লুটপাট করার পরিকল্পনা গ্রহণ করছিল। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সোশ্যাল মিডিয়া দেখছেন যে কিছু হেলমেট বাহিনী, কিছু অপসাংস্কৃতিক লোকজন ওই ভিতরে ঢুকেছে এবং তারা হেলমেট বাহিনী নিযুক্ত করে তারা সেখানে বিশৃঙ্খল সৃষ্টি করেছে। বিভিন্ন উপজেলা থেকে এখানে আমরা গোয়েন্দা সংস্থা থেকে যেটুকু আমরা তথ্য পেয়েছি, দেখছি বিভিন্ন উপজেলা থেকে ফরিদগঞ্জ, রামগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে তারা এই লোকজন নিয়ে এসেছে। তাদের উদ্দেশ্যে আপনারা কি পরিষ্কার হয়েছিলেন কিনা যে তাদের মূলত উদ্দেশ্য কি ছিল? তাদের মূলত উদ্দেশ্য ছিল যে এই বাংলাদেশ যে পরিস্থিতিকে নস্যাৎ করার জন্য তাদের পরিকল্পনাই হচ্ছে যেটা। কালকে তারা তো মূলত বিক্ষোভ করেছিল যে 26 তারিখে অর্থাৎ শনিবারে যে তাদের গাজা ফর ফিলিস্তিন সেই কর্মসূচি ছিল, সেটি স্থগিত করে দেওয়ার কারণে মূলত তারা কালকে মধ্যরাতে বিক্ষোভ করেছে। আসলে এটা বুঝতে হবে যে স্থগিত আসলে কোনো রাজনৈতিক সংগঠন করে নাই, স্থগিত করেছে রাষ্ট্রের প্রধান। তাহলে রাষ্ট্রের বিপক্ষে কথা না বলে কেন একটি রাজনৈতিক
রাজনৈতিকের বিরুদ্ধে কথা বলবে এবং কেন ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা কথা বলছে এটা আপনারা অবশ্যই অবগত আছেন। এটাই প্রমাণিত করে যে উদ্দেশ্য প্রণীত করেই এটা পরিকল্পিত করে উদ্দেশ্য প্রণীত করে করা হয়েছে। এই ঘটনায় আপনারা এর পাশাপাশি আর কি কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের সকল জনশক্তিদেরকে আমরা ঘোষণা দিয়েছি যে আপাতত কোনো বিশৃঙ্খলার সাথে কোনো সম্পৃক্ত হওয়া যাবে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা এই আইন ব্যবস্থা গ্রহণ করছি এবং আমাদের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। আপনারা যে মামলার আবেদন করেছেন এখানে এক্স্যাক্টলি সংখ্যা দিয়ে কারণ নাম দিয়ে মামলার আবেদন করেছেন না অজ্ঞাত দিয়েছেন? সংখ্যা নিয়ে আমরা কিছু বিভিন্ন জায়গায় আমরা এটা প্রমাণ পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আসলে কার নেতৃত্বে এটা মিছিলটা হয়েছিল। সেই আলোকে আমরা কয়েকজনের নাম লিখে তারপর অজ্ঞাত আমরা নাম দিয়েছি। দর্শক, আমরা কথা বলছিলাম চাঁদপুর জেলা ছাত্র শিবির সভাপতি ইব্রাহিম খলিলের সাথে। তিনি এতক্ষণ যেমনটি জানিয়েছিলেন যে গতকালকে মূলত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে বিক্ষোভ হয়েছিল সেখানে সেটি প্রশাসন বা রাষ্ট্র থেকে মূলত হচ্ছে তাদের অনুমতি দেওয়া হয়নি, কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য প্রণোদিতভাবেই গালাগালি করা হয়েছে মর্মেই মূলত হচ্ছে তারা হাজীগঞ্জ থানায় কয়েকজনকে অভিযুক্ত করে মামলা করেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন এবং তারা বলেছেন সংশ্লিষ্ট সংগঠন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন এমনটি তিনি প্রত্যাশা করেন এবং তিনি বলেন বৈষম্যের বাংলাদেশে এই ধরনের কোনো যেন স্থান না হয়, এক দল এবং আরেক দলের উপর সেটাকে চাপিয়ে দেওয়া, দায়গুলো চাপিয়ে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে তিনি সরাসরি সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছেন এবং এতক্ষণ তিনি তার সেই ব্রিফগুলো জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আইনগত ব্যবস্থার মাধ্যমে তারা শান্তিপ্রিয় তাদের সংগঠনের সদস্যদের নিয়ে থাকতে চান।